আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রিজিক নিয়ে কখনোই অতিরিক্ত টেনশন করবেন না। এই পৃথিবীতে যাই ঘটুক, যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একটা বিষয় সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে যেটা সত্যিই আপনার জন্য নির্ধারিত, সেটা থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না। আর যেটা আপনার জন্য নির্ধারিত নয়, সেটা আপনি হাজার চেষ্টা করলেও কখনোই পাবেন না। তাই এখান থেকেই পরিষ্কার বোঝা যায়, রিজিক নিয়ে অতিরিক্ত চিন্তা করা, মন খারাপ করা বা হতাশ হয়ে পড়া এসব আসলে আমাদের জন্য ঠিক নয়। কারণ আমাদের রব তো স্পষ্ট করেই বলেছেন, তিনি কখনোই কাউকে তার ক্ষমতার বাইরে কোনো বোঝা দেন না। এমন কোনো কষ্ট বা পরীক্ষা আমাদের জীবনে আসে না যেটা আমরা সহ্য করতে পারবো না। তাই আমাদের বুঝে নেওয়া উচিত, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, এর কোনো না কোনো সমাধান অবশ্যই আছে। কারণ যদি সেই সমস্যার সমাধান আমাদের দ্বারা সম্ভব না হতো, তাহলে সেই পরীক্ষা আমাদের জীবনে আসতই না। একটা কথা মনে রাখবেন, জীবন আসলে এতটা কঠিন নয় যতটা আমরা নিজেরাই বানিয়ে ফেলি। জীবন এতটা জটিলও নয় যতটা আমরা ভাবি। সত্যি বলতে কি, আমাদের চিন্তাভাবনার উপরই অনেক কিছু নির্ভর করে। আমাদের মানসিকতা, আমাদের মেন্টালিটি, এইগুলোই অনেক সময় আমাদের জীবনকে প্রভাবিত করে। একবার ভেবে দেখুন, দুজন মানুষ একই রকম আর্থিক সমস্যার মধ্যে আছে। দুজনেরই টাকা পয়সার খুব অভাব। একজন মানুষ সারাক্ষণ চিন্তা করছে কিভাবে চলবে, কিভাবে ম্যানেজ হবে, ভবিষ্যতে কি হবে। আর অন্যজন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দুই মানুষের চিন্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একজন আল্লাহকে দোষ দিচ্ছে আর অন্যজন আল্লাহর শুকরিয়া আদায় করছে। এই পার্থক্যটা আসলে আমাদের চিন্তার মধ্যেই। আমাদের চিন্তাভাবনাটাই বদলাতে হবে। যদি একটু লজিক দিয়ে ভাবেন, তাহলে দেখবেন আমাদের রবই আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আর যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই আমাদের দায়িত্ব সবচেয়ে ভালোভাবে জানেন। আমরা নিজেদেরকে যতটা ভালোবাসি, আমাদের রব আমাদের তার থেকেও অনেক বেশি ভালোবাসেন। আমরা নিজেদের নিয়ে যতটা চিন্তা করি, তিনি আমাদের নিয়ে তার থেকেও বেশি চিন্তা করেন। তবে একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার, এই পৃথিবীর নিয়ন্ত্রক আল্লাহ, আর তিনি আমাদের পরীক্ষা নেন। কখনো কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কিছু থেকে বঞ্চিত করেও পরীক্ষা করেন। যখন আমরা কোনো কিছু পাই, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাও তিনি দেখেন। আর যখন আমরা কোনো কিছু থেকে বঞ্চিত হই, তখন আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই সেটাও তিনি যাচাই করেন। একটা বিষয় মনে রাখবেন, উপরওয়ালার ইচ্ছে হলে এই পৃথিবীতে যে কোনো কিছুই সম্ভব। আমরা যেগুলোকে অসম্ভব মনে করি, সেগুলোও সম্ভব হয়ে যায় যদি আল্লাহ চান। ইতিহাসে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে মানুষ অবিশ্বাস্যভাবে রিজিক পেয়েছে। আপনি যদি নিজের জীবনটাকে একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন কখনো না কখনো এমন হয়েছে যে কোনো কিছু খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, আর আশ্চর্যজনকভাবে সেটাই কোনো না কোনোভাবে আপনার সামনে চলে এসেছে। এমন ঘটনা আমাদের জীবনে ঘটে, কিন্তু আমরা সেগুলোকে তেমন গুরুত্ব দিই না। কারণ আমাদের একটা অভ্যেস আছে, আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে তার মূল্য দিতে চাই না। কিন্তু যখন সেই জিনিসটা পাওয়া কঠিন হয়ে যায়, তখন আমরা সেটার জন্য আফসোস করি। হয়তো তখনই আল্লাহ আমাদের বুঝাতে চান যে জিনিসটা সহজে পেয়েছিলাম সেটার মূল্য বুঝতে। তাই কখনো মনে করবেন না আমি পারবো না। কারণ যেটা আপনার জন্য লেখা আছে, সেটা থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না। আর আল্লাহ কখনোই আপনার ক্ষমতার বাইরে কোনো কিছু আপনার উপর চাপিয়ে দেন না। তাহলে এত রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কি আছে? আর একটা বিষয় মনে রাখবেন, রিজিক বলতে শুধু খাবারকে বোঝানো হয় না। খাবার অবশ্যই রিজিকের একটি অংশ, কিন্তু এর বাইরেও অনেক কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আপনার পোশাক, আপনার বাসস্থান, যে ঘরে আপনি থাকেন, সব কিছুই রিজিকের অংশ। আপনি যে কাপড়টা পরছেন, সেটাও আপনার রিজিকের অংশ। অর্থাৎ মানুষের জীবনে চলার জন্য যেসব জিনিস প্রয়োজন, সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। আর যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব আমাদের জীবন একটা নির্দিষ্ট ভারসাম্যের মধ্যে চলছে। যা সত্যিই প্রয়োজনীয় তা কোনো না কোনোভাবে আমরা পেয়ে যাচ্ছি, আর যা অপ্রয়োজনীয় তা নিজে থেকেই দূরে সরে যায়। তাহলে কেন আমরা আল্লাহকে দোষ দেব? আপনার অর্থ হয়তো একটু কম, আপনার জীবন হয়তো একটু সাধারণ, কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে রিজিক থেকে বঞ্চিত করেছেন। এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। রিজিকের সবচেয়ে নিচের স্তর হচ্ছে খাবার, পোশাক আর বাসস্থান। আর রিজিকের সবচেয়ে বড় স্তর হচ্ছে সুস্থতা।
আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, কাজ করার শক্তি থাকে, নিজের কাজ নিজে করতে পারেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বড় এক নেয়ামত দিয়েছেন। কারণ একজন মানুষ সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে, কিন্তু অসুস্থ থাকলে পৃথিবীর সব সম্পদ থাকলেও আনন্দ পাওয়া যায় না। আর এই সুস্থতা শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতাও এর অন্তর্ভুক্ত। যদি একজন মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে, তাহলে সে রিজিক থেকে কিভাবে বঞ্চিত হতে পারে? এছাড়াও আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান, এগুলোও আপনার রিজিকের অংশ, বরং এগুলোই রিজিকের সবচেয়ে সুন্দর স্তর। তাই এসবের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সবচেয়ে বেশি চিন্তা করি রিজিকের সবচেয়ে নিচের স্তরগুলো নিয়ে। মনে রাখবেন, যেটা আপনার জন্য নির্ধারিত সেটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আর যেটা আপনার নয় সেটা আপনি হাজার চেষ্টা করেও পাবেন না। তাই অতিরিক্ত দুশ্চিন্তা করা আসলে বোকামি ছাড়া আর কিছুই নয়। বরং যতটুকু পেয়েছেন তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর যতটুকু পাননি তার জন্য শুকরিয়া আদায় করুন। হয়তো সেটাই আপনার জন্য ভালো ছিল না। মনে রাখবেন, জীবনের সব দুশ্চিন্তা দূর হয়ে যায় যখন আপনি বিশ্বাস করতে শুরু করেন আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আর জীবনের সব অভিযোগ শেষ হয়ে যায় যখন আপনি উপলব্ধি করেন আল্লাহই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পরিচালক। এই সত্যটাকে মেনে নিন, এর উপর বিশ্বাস রাখুন, দেখবেন জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে।